মেয়েরা কখনো মায়েদের কাছে বড় হয় না। এমন কোনো দিন নাই যে আম্মু আমাদের জন্য খাবার রান্না করে পাঠায় নাই। 3 বোন একটু দূরে থাকি বলে প্রতিদিন রান্না করে পাঠায়। আমাদের রান্না বান্নার চিন্তা করতেই হয় না। আম্মু প্রতিদিনের খাবার প্রতিদিন রান্না করে পাঠায়। প্রতিদিনের মতো আজকেও আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে। আজকে আমরা সবাই বলেছিলাম ঘুরতে যাব। এর জন্য আম্মু আজকে সকাল সকাল রান্না করে পাঠিয়ে দিয়েছে। মায়েদের নিয়ে বললে কোনোদিনই কথা শেষ হবে না। যেই মা আমাদের জন্য কত চিন্তা করেন, কত ভালোবাসেন, ওই মা দিয়ে আমরা কোনো কদর করি না, ভালোবাসি না। ওনাদের কথা মতো কাজ করতে পারি না। মাঝে মধ্যে আমার খুব কষ্ট লাগে। মায়ের মুখে মুখে যখন তর্ক করি, মা যখন মুখ বুজে কষ্ট সহ্য করেন। যখন নিজের ভুল নিজে বুঝতে পারি তখন মনে হয় যে কি করলাম, হাই হাই। মা তো আমাদের ভালোর জন্যই বলেছেন, ভালোর জন্যই সবকিছু করেন, কেন মায়ের মনে কষ্ট দিতে গেলাম। আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে বেশি চিন্তা করেন আম্মু আমাকে নিয়ে চিন্তা করতে করতে উনি অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া এমন একটা মা আমাকে দান করার জন্য। আমি আমার মায়ের মেয়ে হতে পেরে অনেক গর্বিত। আল্লাহর কাছে দোয়া করি আমার মাকে যেন সব সময় সুস্থতা দান করুন এবং মায়ের সব দুঃখ কষ্ট দূর করে দিয়ে তাকে সুখের মুখ দেখান। সকল প্যারাশানি থেকে মুক্ত রাখুন। রাগের মাথায় যখন মাকে ভুলভাল কিছু বলে ফেলি, উনি তো কষ্ট পান কিন্তু বুঝতে দেন না। আল্লাহ, তার জন্য আপনার কাছে মাফ চাচ্ছি। মায়েরা যখন বকা দেয়, মারেন, তখন খুব কষ্ট হয়, অভিমান হয়। মাঝে মধ্যে যখন চিন্তা করি যখন মা থাকবে না, তখন এই আদরের বকাগুলো মায়ের গুলো কে দিবে, মায়ের মতো করে কে বুঝবে, কে ভালোবাসবে। মা তো মাই হয়। মায়ের জায়গা কখনোই কেউ নিতে পারবে না। মায়ের জায়গা শাশুড়ি নিতে পারবে না, শাশুড়ির জায়গা মা কখনোই নিতে পারবে না। পৃথিবীর সকল মায়ের জন্য দোয়া রইল। বেঁচে থাকুক, সুস্থ থাকুক, সকল পেরেশানির থেকে মুক্ত রাখুক।